Hi, I'm Fardin. There is a YouTuber called MKBHD. MKBHD এর মালিক হচ্ছেন Brownlee. Hey, what's up? MKBHD here. মার্কিউস এমন একজন ইউটিউবার যাকে আমি প্রতিনিয়ত দেখছি, আর আপনারা জানেন আমি একজন ভিডিও এডিটর গত 7 বছর ধরে, আর আমি বাকি 10 জন দর্শকের মতো সেই ভিডিওটাকে দেখব না। আজ আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব MKBHD এর ভিডিও অ্যাকচুয়ালি কিভাবে এডিটিং করা হয়। অলরাইট, তো স্টার্ট করা যাক MKBHD এর ইন্ট্রো নিয়ে। এই বিষয়টা সত্যি আমার অনেক বেশি অবাক লেগেছে। MKBHD এর অন্যান্য ভিডিওতে আপনি তেমন কোনো এপিক ইন্ট্রো দেখবেন না। আপনি এপিক ইন্ট্রোটা তখনই দেখবেন যখন সেটা প্রোডাক্টের রিভিউ হবে, আর এটাও আমার অনেক দুর্দান্ত লাগে। তার এপিক ইন্ট্রোটা 10 থেকে 15 সেকেন্ড ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে। একটু ভালো মতো লক্ষ্য করলেই দেখবেন ইন্ট্রো প্রোডাকশন, ইন্ট্রো মিউজিক আর ইন্ট্রো শর্টস জাস্ট এপিক। তিনি কিন্তু সত্যি জিনিয়াস। তার ব্যানার অথবা তার ভিডিওর স্লোগান হচ্ছে কোয়ালিটি টেক ভিডিওস, আর এই কোয়ালিটি টেক ভিডিওস আপনি তার যে কোনো প্রোডাক্টের ভিডিওর 15 সেকেন্ড দেখলেই বুঝতে পারবেন। তিনি এই এপিক শটগুলোর মাধ্যমে যে কোনো অডিয়েন্সকে বোঝানোর চেষ্টা করে যে এই ভিডিওতে অনেক ভালো ইনফরমেশন রয়েছে, অনেক সিনেম্যাটিক শট রয়েছে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর এর জন্যই তার প্রত্যেকটা ভিডিও ট্রেন্ডিং এ যায়। এন্ড নাও প্রশ্ন আসতে পারে যে তিনি তার এপিক ইন্ট্রোগুলা শুট করে কিভাবে। এটা একটু কমপ্লিকেটেড বিষয়। তিনি মূলত রোবোটিক আর্মস ব্যবহার করে, আর রোবোটিক আর্মস সরাসরি কিন্তু সিনেমাতে ব্যবহার হয়, কারণ স্মুথ যে শটগুলো থাকে সেটা কিন্তু রোবোটিক আর্মস ছাড়া নেওয়াটা একটু কষ্ট। চিন্তার কোনো কারণ নেই যদি আপনি আমার মতো খানদানি ফকির হয়ে থাকেন, অর্থাৎ আপনার পকেটে 0 টাকা রয়েছে। সেই ক্ষেত্রে আপনাকে আমার পুরনো যে ভিডিওটা রয়েছে স্টেবিলাইজেশনের উপর, এটা দারুণভাবে সাহায্য করবে। যদিও কিছুদিন আগের ভিডিও, বাট স্টিল এটা অনেক হেল্পফুল হয়েছে। অনেক কথা। এবার প্রশ্ন হচ্ছে আমরা MKBHD এপিক ইন্ট্রো থেকে কি শিখতে পারি। এক কথায় যদি আপনি প্রোডাক্টের ভিডিও বানাতে পছন্দ করেন, তাহলে অবশ্যই ভিডিওর শুরুতে অর্থাৎ 15 বা 20 সেকেন্ড আপনি চেষ্টা করবেন সেই প্রোডাক্টের কিছু সিনেম্যাটিক শট দেখানোর, যার ফলে অডিয়েন্স কিন্তু জুড়ে থাকবে পুরো ভিডিও। আর যদি আপনি আমার মতো ভিডিও বানাতে পছন্দ করেন, অর্থাৎ টকিং হেড শট, যেমন রোস্টিং আছে, ফানি ভিডিও আছে, রিঅ্যাকশন চ্যানেল আছে, এই ধরনের ভিডিওতে তেমন একটা ইন্ট্রোর প্রয়োজন হয় না, মানে বিশেষ করে কোনো সিনেম্যাটিক ভাইব। সো এটা চাইলে আপনি স্কিপ করতে পারেন। যারা প্রোডাক্টের ভিডিও করেন তারা ডেফিনেটলি ট্রাই করে দেখবেন। আচ্ছা, এত কিছু করার পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের বর্তমান যুগের দর্শক জাস্ট টিকটক, রিলস, শর্টস ইত্যাদি দেখার পর থেকে আমাদের যে অডিয়েন্স গুলো রয়েছে তাদের যে সময়সীমাটা রয়েছে একটা ভিডিও, সেটা দাঁড়িয়েছে 15 সেকেন্ড। তারা 15 সেকেন্ডে একটা ভিডিও ভালো না খারাপ সেটাকে জাজ করে ফেলছে। এর জন্য নোটিস করবেন কমার্শিয়াল অ্যাডস, ট্রেলার ইত্যাদি কিন্তু এখন ফার্স্ট পেসিং এ হচ্ছে। ফার্স্ট পেসিং যদি কোনো ভিডিওতে থাকে তাহলে চোখের পলক সরানোর আগেই সেই ক্লিপটা উধাও হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন এডিটিং কতটুকু গুরুত্বপূর্ণ এই ধরনের ভিডিও। নাম্বার 2, সিম্পল এডিটিং অ্যাপ্রোচ। MKBHD এডিটিং অনেক বেশি সিম্পল হয়। সর্বোচ্চ তার ভিডিওতে কাট থাকে, টেক্সট থাকে, অথবা হালকা একটু জুম ইন হয় স্ক্রিন, দ্যাটস ইট। হ্যাঁ, ভিডিওর মাঝখান বরাবর তিনি কিন্তু বি-রোল ব্যবহার করে, আর বি-রোল তিনি তখনই ব্যবহার করে যখন কোনো বিষয় হাইলাইট করতে হয়। হাইলাইট ছাড়া তিনি কিন্তু সচরাচর বি-রোল ব্যবহার করে না। নিশ্চয়ই মনে প্রশ্ন জেগেছে যে কেন MKBHD জাস্ট ক্লিন ভিডিও এডিট করে। এর পিছনে রিজন কি? রিজন হচ্ছে দুটা। নাম্বার 1, টাইম সেভিং। টাইম সেভিং অনেক ইম্পর্টেন্ট একজন ইউটিউবারের ক্ষেত্রে, কারণ ইউটিউবারের স্ক্রিপ্ট লেখা, কন্টেন্ট রিসার্চ করা, ভিডিও আপলোড করা ইত্যাদিও দায়িত্ব থাকে। তো তার জন্য বারবার ভিডিও এডিটিং এ বেশিক্ষণ সময় ওয়েস্ট করাটা ঠিক মনে হয় না। এর জন্য আজকাল আমিও কিন্তু কম ভিডিও এডিট করছি। নাম্বার 2, মোর কন্টেন্ট মিক্স। এটা অনেক ইজি একটা বিষয়। MKBHD টাইম সেভিং বুঝে, আর টাইম সেভিং বুঝার ফলেই তিনি কিন্তু অল্প সময়ে বেশি ভিডিও প্রডিউস করতে
করতে পারছে, যার জন্যই তিনি বেশি টাকা ইনকাম আর বেশি মানুষের ভালোবাসাও পেয়ে গিয়েছে বিগত দিনে আর এখনো। আচ্ছা, একটা রিভিউ ভিডিওর মূল কাজটা কি? মূল কাজটা হচ্ছে এক্সপিরিয়েন্স শেয়ার করা, আর এই এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা শেয়ার করা অনেক সহজ, জাস্ট ক্যামেরার সামনে এসে বলে দিলেই হয়। তো এখানে ধুমধাম এডিটিং করে তো জিনিসটাকে খিচুড়ি বানানো কোনো মানেই হয় না। আচ্ছা, বিষয়টাকে সহজভাবে বোঝানোর জন্য ধরেন আমি একটা বানানা শেক বানাবো। এবার একটা বানানা শেক বানানোর জন্য অবশ্যই কিছু আইটেমসের প্রয়োজন হবে, যার বানানা, মিল্ক, সুগার, আর পরবর্তীতে এটাকে শেক করলে আমাদের হয়তো বানানা শেক হয়ে যাবে। হ্যাঁ, আরেকটু স্বাদ অ্যাড করার জন্য আমরা 2-3টা আইটেমস আরো জুড়ে দিতে পারি, বাট এর থেকে তো বেশি কিছু আমাদের লাগবে না, তাই না? এবার ধরুন আপনি বানানা শেকের ভিতরে অরেঞ্জ দিলেন, অ্যাপেল দিলেন, সুগার দিলেন, আরো যত আইটেমস রয়েছে জাস্ট একটার পর একটা দিতে থাকলেন। এখন এটা কি কোনো দিক থেকে বানানা শেক মনে হবে? অবশ্যই না। বানানা শেক তো দূরের কথা, এটা হয়ে যাবে এলিয়েন শেক। ভিডিও এডিটিংও সেম, আপনার বারবার ট্রানজিশন, ওভারলে, ইফেক্টস ইত্যাদি বসানোর দরকার নাই। জাস্ট যেই পয়েন্টে দরকার সেই পয়েন্টে ব্যবহার করুন, আশা করি ভালো ভিডিও তৈরি হয়ে যাবে। নাম্বার 3, সার্ভিং দ্য অডিয়েন্স। MKBHD এতটা ফেমাস কেন পুরো বিশ্বে? কারণ তিনি একজন অনেস্ট পারসন। হ্যাঁ, হয়তো আপনার বন্ধু বান্ধব, এলাকাবাসী আপনাকে অনেস্ট পারসন হিসেবে চিনে, বাট সেই অনেস্ট পারসন কিন্তু আপনার রিভিউ ভিডিওতেও ফুটানো দরকার। আর MKBHD তার রিভিউ ভিডিওতে অবশ্যই ভালো পয়েন্ট এবং খারাপ পয়েন্ট বলে সেই পণ্যটার, কারণ আপনারা জানেন কোনো জিনিসই পারফেক্ট না এই দুনিয়াতে। ওভারঅল এই হচ্ছে MKBHD স্টাইল। আর MKBHD একটা কনক্লুশন বা বলতে পারেন একটা ফিনিশিং দেয় যে এই পণ্যটা কিনা উচিত নাকি উচিত না। তো অনেক সিম্পল এডিটিং, আমি মানে চাইলেও একটু এডিটিং ব্রেকডাউনটা শেয়ার করতে পারতাম, বাট আমি কাইন্ড অফ চ্যানেল অ্যানালাইসিস করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। কেমন লাগলো আজকের ভিডিও একটু ডিফারেন্ট টাইপসের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করুন। আর যারা আমার কাছ থেকে ঘরে বসে ভিডিও শুটিং, ভিডিও এডিটিং, ভিডিও প্রোডাকশন ইত্যাদি বিষয়বস্তু A to Z শিখতে চান, তাহলে technicalbangla.com থেকে দ্য বাজেট কন্টেন্ট ক্রিয়েটরস ভার্সন 1 690 টাকা দিয়ে কোর্স প্যাকটা কিনে ফেলুন। কোর্স প্যাকটা ইতিমধ্যে 2000-এরও বেশি স্টুডেন্ট কিনে গত বছর এবং এই বছর সফলতার মুখ দেখতে পেরেছে। বিস্তারিত থাকছে নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম লিংকে। এন্ড দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। লেভেল আপ।